হ্যালো বন্ধুরা, আমি চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপিতে থাকছে কাঁচা আমের ঝুড়ো আচার। কাঁচা আম দিয়ে সারা বছরের জন্য আচার বানিয়ে রাখবো। আজকের আচারটা কাঁচা আমের ঝুড়ো আচার। এটা কিন্তু ঝাল, টক, মিষ্টি সব রকমের থাকবে। এটা কিন্তু ভাত কিংবা মুড়ির সাথে জমিয়ে খেতে পারবেন। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। এখানে আমি কাঁচা আমগুলো কেটে নিয়েছি, কুচি কুচি করে খোসা সমেত কেটেছি, যাতে দেখতেও সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগবে। তো কেটে ধুয়ে নিয়েছি, আর এখন আমি এতে যোগ করে দেবো লবণ। ভালোভাবে মাখবো। লবণটা মাখা হয়ে গেছে, এখন এটা আমি রেখে দেবো রেস্টে 10 মিনিটের জন্য। পরে আসি মশলা তৈরির পালে। এখানে আমি নিয়ে নিচ্ছি যে জিরা, গোটা জিরা, তারপরে এই যে ধনিয়া, মৌরি, কালো সর্ষে, শুকনা মরিচ, মেথি, গোলমরিচ, এগুলো এখন ভালোভাবে টেলে নেব। এটা অল্প আছে, অল্প অল্প করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলো তুলে নেব, ঠান্ডা করে ব্লেন্ড করে নেব। সাদা সর্ষেও ভেজে নিচ্ছি, এটা অ্যাড করে দেবো মশলার সাথে, বেটে নেবো একসাথে। ফিরে এলাম 10 মিনিট পর। এই যে দেখুন কতটা জল বেরিয়েছে। এখন এটা কি করব, এখন এটা একটা কাপড়ের মাধ্যমে ভালোভাবে জলটা নিংড়ে নেবো। একটা ছোট ডিশের উপরে সাদা কাপড় এখন আমি এই যে এইভাবে বিছিয়ে দেবো। কাপড়ের উপরে আমগুলোকে দিয়ে দেবো। এইবারে খুব ভালোভাবে হাতের সাহায্যে জলটাকে নিংড়ে নেব, চেপে চেপে, একটু যেন জল না থাকে। আর জল থাকলে কিন্তু এই আচারটা ভালো লাগবে না, তাই চেষ্টা করবেন ভালোভাবে জলটা নিংড়ে নেওয়ার। আর দেখুন কতটা জল বেরিয়েছে। আর এই আচারটি বানানো কিন্তু খুবই সহজ। চুলায় তেমন একটা কাজ নেই, যেমন আমটা তো কাঁচাই থাকবে, চুলায় নিব না। আর তেলটা শুধু বানানোর সময় চুলায় একটু কাজ আছে। তো দেখুন আমি কীভাবে চেপে চেপে নিচ্ছি, একটু যেন জল না থাকে। আর কতটা জল বেরিয়েছে বন্ধুরা দেখুন। এখন একটা ডিশের মধ্যে আমগুলো নিয়ে নেব। আর দেখুন আম একদম মুঠোর মধ্যে চলে এসেছে। আমি কত পরিমাণে আম নিয়েছিলাম আর এখন কতটুকু হয়ে গেছে। লবণ মাখিয়ে রাখার কারণে আমটা অনেকটাই সফট হয়ে এসেছে। এখন আমি হচ্ছে মশলা মাখানোর পালা। প্রথমে আমি এখানে দিয়ে দেবো হাফ কাপের মতো চিনি, তারপরে দিয়ে দেবো মশলা, যে মশলাটা আমি বানিয়ে নিলাম। আর এখানে হাফ চামচ মতো লবণ দিয়ে দেবো, কারণ তখন 2 চামচের মতো লবণ দিয়েছিলাম, কিন্তু জলটা যে নিংড়ে নিলাম লবণটা বেরিয়ে গেছে, যার কারণে এখন আমি হাফ চামচের মতো লবণ দিয়ে দেবো। আর 1 চামচ মতো দিব শুকনা মরিচের গুঁড়ো। এখন এগুলোকে ভালোভাবে মেখে নেব। হয়ে গেছে, দেখুন তো কত সুন্দর লাগছে দেখতে। যারা এভাবে কাঁচা আম মাখানো খেতে পছন্দ করে তারা কিন্তু এভাবেও মেখে খেতে পারবেন। এটা কিন্তু এভাবেও এখন খাওয়া যাবে আর কি। 2 কাপ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে। আর এই আচারে যেহেতু তেলটা অনেকটা বেশি লাগবে, ডুবো তেলে রাখতে হবে, তাই তেলটা বেশি পরিমাণে নিয়ে নিয়েছি। তো তেলটা গরম হোক। তেলটা গরম হয়েছে, এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কালো জিরা, আর দিয়ে দেবো মেথি, যার ফলে ঘ্রাণটা অনেক ভালো আসবে। দিয়ে দেবো কয়েকটা শুকনো মরিচ, দিয়ে দেবো কয়েকটা কাঁচামরিচ কুচি, দিয়ে দেবো হাফ চামচের মতো হলুদ, হাফ চামচ মতো শুকনো লঙ্কা গুঁড়ো। এবারে সমস্ত মশলা দেওয়া হয়ে গেছে, এখন একটু নেড়ে চেড়ে নিব ভালো মতো। সবশেষে দিয়ে দিব ওই যে তেলে নিয়েছিলাম মশলাগুলো, ওই মশলাটা গুঁড়ো করে নিয়েছি, সেই মশলাটা এখন দিয়ে দেব। এই মশলাটা দিয়ে একটু নেড়ে চেড়ে রেডি, এখন তুলে নেব। এবার আচারটা কাঁচের বয়ামে ঢুকানোর পালা। তো চিনিটা অনেকটা গলে গেছে, আর যেটা গলেনি সেটা সমস্যা নেই, পরবর্তীতে গলে যাবে। এখন আমি এটা কাঁচের বয়ামে ঢুকাবো। এই যে কাঁচের বয়াম নিয়েছি, ঢুকাচ্ছি এটাতে। তেলটা কুসুম গরম থাকা অবস্থায় এখন আমি বয়ামে ভরে ফেলবো। তেলটা খুব বেশি গরম থাকবে না, উষ্ণ গরম তেলটা এই চামচের সাহায্যে আস্তে আস্তে বোতলের মধ্যে ভরে ফেলবো। আর এটা যতই ডুবো তেলে থাকবে আচারটা ততই ভালো থাকবে, আর যতদিন যাবে আচারটা খেতে ততই ভালো লাগবে। তো দেখুন সবশেষে আরেকটু মশলা দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখতে পেলেন একদম সহজ পদ্ধতিতে কম সময়ের মধ্যে কাঁচা আমের ঝুড়ো টক ঝাল মিষ্টি আচার বানিয়ে নিলাম। এটা তো সারা বছরের জন্য সংগ্রহ করতে পারবেন। আর মুখে ঢাকনাটা লেগে আপনারা রোদেও একটু দিতে পারেন, তাতে ভালো লাগবে। অবশ্যই একবার হলেও বানিয়ে নেবেন, দেখবেন ভালো লাগবে, খারাপ লাগবে না। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করুন।